হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু টুকটাক সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ওই ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলো কিন্তু কমপ্লিট। তারপর কিন্তু এই যে গ্যাসটাকে বেশ ভালো করে মুছে নিলাম। গ্যাসটাকে মুছে তারপর কিন্তু ছেলের জন্য একটু খাবার করেছিলাম, কারণ ও রাতের বেলা একদমই কিছু খায়নি। তো সেই জন্য একটু সকাল সকালে ওকে খাইয়ে দিলাম। তারপর কিন্তু চা করে নিয়েছি, চা করে চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর তারপর ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো হালকা হালকা ভালোই রোদ ছিল, আশপাশটা তোমরা দেখতেই পেলে। তারপর কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়ে চলে এসেছি আমাদের সবজি বাগানে, তো একটু কিছুটা সবজি নিতে। তো এই যে দেখো কাঁকরোল তুলতে কিন্তু চলে এসেছি, আর কাঁকরোলগুলো কিন্তু প্রচণ্ড কচি কচি ছিল, বেশ ভালো লাগছিল। তো কচি কচি কাঁকরোলগুলোই খেতে বেশ ভালো লাগে, ওই একটু বিচি হয়ে গেলে তখন আর খেতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক নিয়ে চলে এসেছি, আর এদিকে সমস্ত সবজি কেটে কিন্তু রেডি করে নিয়েছি। তো কি রান্না হবে তোমরা কিন্তু দেখতেই পাবে। তো এদিকে কিন্তু লাউ কেটে নিয়েছিলাম, তো লাউ দিয়ে মুসুরির ডাল দিয়ে একটা করেছিলাম। তো ছোট ছোট করে কেটে দিয়েছিলাম লাউটা, আর এদিকে ডাল দিয়ে কিন্তু করেছিলাম একটা তরকারির মতো। আর এদিকে কিন্তু চচ্চড়ির মতো কেটে নিয়েছি সমস্ত সবজি দিয়ে। তো ওটা কিন্তু একটু ভাজা ভাজা টাইপের করব, মানে চচ্চড়ি টাইপের করব। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এভাবে কিন্তু রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি অবশ্যই একটানা দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাবাড়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে অনেকটা কিন্তু বেলাও হয়ে গেছে। তো আজকে আর ওই সকালবেলাতে জামা কাপড়গুলো কাচিনি, একটু বেলাই হয়ে গেছে। তো যাই হোক এদিকে দেখো মোটামুটি ভালোই রোদ উঠেছে। তো এদিকে জামা কাপড়গুলোকে কেচে দিয়ে জামা কাপড়গুলোকে একটু জল চেপে নিলাম, আর এদিকে চলে এসেছি জামা কাপড়গুলোকে মেলতে। তারপর অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, আর ছেলের জন্য একটু ফল কেটে নিচ্ছিলাম। তো ওকে একটু ফল দেবো, এখন ও একটু ফল খাবে। তারপর ওকে ফলটা খাইয়ে আমি এদিকে টুকটাক সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি। আর এখন কিন্তু পুজোটাও আমি কমপ্লিট করে নিলাম। তো এখন না ফুল বেশি পাওয়া যাচ্ছে না, ওই যে কটা পাচ্ছি সামনে থেকে নিয়ে চলে আসছি। তো এটা দিয়ে কিন্তু পুজোটা সেরে নিচ্ছিলাম। তো যাই হোক এদিকে দেখো স্নান করে দুপুরবেলা আর ভাত খাইনি, কারণ ওই ভাত খেতে আর ইচ্ছে করছিল না। ভাবছিলাম যে একটু রুটি বানিয়ে খাবো। তো যেহেতু ওই সকালবেলার তরকারি রয়েছে, তো একটু রুটি করে ওই তরকারি দিয়েই খেয়ে নেব। তো সেই কারণে কিন্তু রুটিটা আর কি বানিয়ে নিচ্ছিলাম। তবে আমার কিন্তু কেনা আটা আর রুটি খেতে ভালো লাগে, তবে কেনা আটা ছিল না বলে আমি কিন্তু রেশনের আটাই নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক আটাটা মোটামুটি ভালোই ছিল, তো সেই কারণে কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আটাটাকে দেখো ভালো করে মেখে নিয়েছি। এখন কিন্তু এই যে গোল গোল করে নেব। আর আমি হচ্ছে রুটি একবারে বেলে তারপর কিন্তু ভাজি। অনেকে আছে একটা করে বেলে আবার একটা করে ভাজে, আমি সেটা পারি না। আমি একবারে রেডি করে একেবারে বেলে নেব, তারপর কিন্তু একে একে ভাজবো।
তো দুজন হলে ভালো হয়, মানে হেল্প করার মতো একজন হলে তাহলে ভালো হয়। কেউ ধরো বেলে দিল, আবার কেউ ধরো ভাজছে, এরকম করলে বেশ তাড়াতাড়ি হয়, তাই না? তো যাই হোক, রুটিগুলোকে এখন বেলে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো আমার রুটি বেলা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু রুটি একেবারেই গোল করতে পারি না। তোমরা কিন্তু প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, কারণ রুটি আমি খুব একটা বানাই না, তো সেই কারণে কিন্তু খুব বেশি গোলও করতে পারি না, ওই মোটামুটি খাওয়ার মতো আর কি বানিয়ে নিই। তো যাই হোক, রুটি বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রুটিগুলোকে কিন্তু এখন আমি ভেজেও নেব। তো আটাগুলো বেশ ভালোই ছিল, আর রুটিগুলো কিন্তু প্রত্যেকটাই বেশ ভালোই আর কি ফুলছিল, বেশিরভাগটাই ফুলেছে। তো রুটি ফুললে কিন্তু বেশ ভালো লাগে, তো মনটা খুশি হয়ে যায় যে না, রুটিগুলো আজকে ফুলছে। তো যাই হোক, রুটি আমার প্রায় বানানো কমপ্লিট হয়েই গেছে। তো আর এক দুটা আর কি বানালেই হয়ে যাবে। তো আজকে এই রুটি খেতে খেতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ কয়েকদিন থেকে ভাত একদমই খেতে পারছি না, তো সেই কারণে আজকে দুপুরবেলাতে রুটিই খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।